আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা একজন বাদশা ও তার ফলের বাগানের একটি চমৎকার শিক্ষণীয় ঘটনা সম্পর্কে বলতে চলেছি, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। এক বাদশার একটি বাগান ছিল। বাগানটি ছিল অনেক বড় এবং বিভিন্ন স্তর বিশিষ্ট। একদিন বাদশা তার একজন লোককে ডাকলেন এবং তার হাতে একটি ঝুড়িতে বললেন, আমার এই বাগানে যাও এবং ঝুড়ি বোঝাই করে নানা রকম ফলমূল নিয়ে আসো। তুমি যদি ঝুড়ি ভরে ফল আনতে পারো, আমি তোমাকে পুরস্কৃত করব। কিন্তু শর্ত হলো, বাগানের যে অংশ তুমি পার হবে সেখানে তুমি আর যেতে পারবে না। বাদশার কথা শুনে লোকটি মনে করলো, এটা তো কোনো কঠিন কাজ নয়, এটা তো একেবারে সহজ কাজ। তাই সে বাগানের এক দরজা দিয়ে প্রবেশ করলো। দেখলো গাছে গাছে ফল পেকে আছে, নানা জাতের সুন্দর সুন্দর ফল। কিন্তু এগুলো তার পছন্দ হলো না। তাই সে বাগানের সামনে অংশে গেল। এখানকার ফলগুলো তার কিছুটা পছন্দ হলো, কিন্তু সে ভাবলো, আচ্ছা থাক, সামনের অংশে গিয়ে দেখি, সেখানে হয়তো আরো উন্নত ফল পাবো, সেখান থেকে ফলের ঝুড়ি ভরবো। সে সামনে এসে পরের অংশে এসে অনেক উন্নত মানের ফল পেল। এখানে এসে তার মনে হলো, এখান থেকে কিছু ফল ছিঁড়ে নেই। কিন্তু পরক্ষণেই ভাবতে লাগলো যে সবচেয়ে ভালো ফলে ঝুড়িতে নেবে। তাই সে সামনে এগিয়ে বাগানের সর্বশেষ অংশে প্রবেশ করলো। কিন্তু সে এখানে এসে দেখলো ফলে কোনো চিহ্নই নেই। অতএব সে আফসোস করতে লাগলো আর বলতে লাগলো, হায়, আমি যদি বাগানে ঢুকে ফল সংগ্রহ করতাম, তাহলে আমার ঝুড়ি এখন খালি থাকতো না। আমি এখন বাদশাকে কি করে মুখ দেখাবো? ঘটনার বর্ণনা করার পর শাহ গোজালে রহমতুল্লাহ আলাই বলেন, বন্ধুগণ, বাদশাহ হলেন আল্লাহ, আর বাগানে প্রবেশকারী লোকটি হলো তুমি। আর ঝুড়ি দ্বারা উদ্দেশ্য হলো তোমার আমলনামা, আর বাগান দ্বারা উদ্দেশ্য হলো তোমার জীবন। বাগানের বিভিন্ন অংশ তোমার জীবনের বিভিন্ন ধাপ, আর তোমাকে নেক কাজের ফল ছিঁড়তে বলা হয়েছে। কিন্তু তুমি প্রতিদিনই ভাবো, আগামীকাল থেকে ফল ছাড়া আরম্ভ করব। আগামী দিন করতে করতে তোমার জীবনে আর আগামী দিন আসবে না। এভাবেই তুমি রিক্ত হস্তে মওলার সামনে হাজির হবে। এজন্য মুফতি তাকি উসমানী রহমতুল্লাহ আলাই বলেন, জীবনের সময়গুলো অতিবাহিত হচ্ছে, জীবন কেটে যাচ্ছে, জানা নাই বয়স বাকি কত। সুতরাং নেক কাজের বাসনা জাগ্রত হওয়ার সাথে সাথে তা করে ফেলো। কে জানে কিছুক্ষণ পরে মনের এই আগ্রহ থাকবে কিনা, এটাও জানা নেই। একটু পর বেঁচে থাকবো কিনা, যদিও বেঁচে থাকি, হয়তো দুনিয়ায় কোনো ব্যস্ততার সামনে এসে পড়বে। অতএব নেক কাজ যখনই করতে মন চায় তখনই করে নিন, জীবন থেকে ফায়দা লুটে নিন। তাই জীবন নামক আল্লাহর অনুগ্রহে দেওয়া বাগানে বিচরণকালে আমলনামার বিশেষ ঝুড়িতে যখনই সুযোগ পাওয়া যায়, তখন থেকে নেকি নামক ফল দিয়ে প্রথম থেকেই ভরা শুরু করতে হবে। পরে সময় পাওয়া যাবে কিনা জানা নাই। হ্যালো বন্ধুরা, আমাদের নতুন চ্যানেলটিতে দারুণ সব কন্টেন্ট আসছে, তাই যারা এখনো সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করুন।